ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরা প্রোডাক্ট শুটের নামে গায়ক জাহিদ অন্তুর বাসায় গিয়েছিলেন, কিন্তু ভেতরে তার উপর শুরু হয় ভয়ঙ্কর হামলা, যৌন নিপীড়ন, মারধর। সাহসী অরা কৌশলে পালিয়ে হাসপাতালে পৌঁছান। এই ঘটনা পুরো দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। পরবর্তী অধ্যায় কি ঘটবে তা সকলের নজরদারিতে। তার কাছে আমার গিটার ক্লাসে গিটার শেখা হতো, মূলত সেখান থেকে আমাদের পরিচয়টা হয়েছিল। তারপর একটা সময় যে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়, কিন্তু প্রেমের সম্পর্ক ফার্স্টে হয় না। সে তার বাসায় আমাকে ডেকেছিল, বিকজ আমি গিটার শিখতাম এবং বাসায়ও গিটার শেখার নামে এবং গল্প আড্ডা বাজ করার নামে সে আমাকে বাসায় ডাকে এবং আমি যাই। যাওয়ার পরে সে আমাকে কোনো কিছু না বলেই সে আমার সাথে ইন্টিমেট হয়, যেটা আমার অনিচ্ছায় এটা একটা রেপ ছিল। সো যখন আমি যেহেতু একটা গ্যাপ স্টার্ট করে ফেলেছি, যেহেতু সে বিয়ে কিংবা সম্পর্কে নিশ্চয়তা দিতে চাচ্ছে না, তো আমিও তার সাথে সেরকম কোনো সম্পর্ক রাখতে চাচ্ছিলাম না। সে আসলে প্রোডাক্ট শুটের নামে কোনো প্রোডাক্ট শুট না করে সে সেই আগের যে ঘটনাগুলো সেটারই পুনরাবৃত্তি করে। অন্ধকার ঘরে বন্ধ দরজা, বাইরে থেকে সবকিছু স্বাভাবিক, ভেতরে চলছিল এক ভয়াবহ লড়াই। ঠিক তেমনই এক অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সামনে এলেন ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরা, যা এখন আলোড়ন তুলেছে পুরো দেশ জুড়ে। সংবাদ সম্মেলনে অরা যে বর্ণনা দিয়েছে তা রীতিমতো শিহরণ জাগানো। তিনি জানান, প্রোডাক্ট শুটের কথা বলে তাকে নিজের বাসায় ডেকে নেয় জাহিদ। প্রথমে কাজের কথা হলেও এক পর্যায়ে পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নেয়। তার অভিযোগ, জাহিদ তাকে শারীরিকভাবে আক্রমণ করে এবং জোরপূর্বক নির্যাতন চালায়। বাধা দিলে তাকে মারধর করা হয়, গলা চেপে ধরা, চুল টানা, থাপ্পড়, সব মিলিয়ে এক বিভীষিকাময় অভিজ্ঞতা। ওরা আরও জানান, এটি প্রথম ঘটনা নয়। তাদের পূর্বের পরিচয় থেকেই সম্পর্ক গড়ে উঠেছিল, যা একসময় প্রেমে রূপ নেয়। তবে সেই সম্পর্কের শুরু ছিল তার অভিযোগ অনুযায়ী জোরপূর্বক। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে এগোলেও সময়ের সঙ্গে জাহিদ সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নানা অজুহাতে তাকে আবার বাসায় ডাকার চেষ্টা করতেন। সাম্প্রতিক ঘটনায় পেশাগত কাজের কথা বলে ডাকা হলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে দাবি করেন ওরা। তবে এবার তিনি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে আইনের আশ্রয় নেন। মামলার তথ্যে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার শেখার মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। সেখান থেকেই সম্পর্কের শুরু, কিন্তু সেই সম্পর্কের আড়ালে যে এমন অভিযোগ উঠে আসবে তা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। যৌন নিপীড়নের অভিযোগে আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন প্রশ্ন একটাই, এই অভিযোগের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? আদালতের পরবর্তী শুনানি এবং তদন্তের অগ্রগতি নির্ধারণ করবে এই বহুল আলোচিত ঘটনার পরিণতি। তবে আপাতত এই তরুণীর সাহসী কণ্ঠে উঠে আসা এই অভিযোগ সমাজে নতুন করে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছে।